আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা জোর বিজোরের অনেকগুলো ক্লাস করেছি আগে, আশা করি তোমরা সেগুলো অবশ্যই করে ফেলেছো, আর যদি না করে থাকো অবশ্যই সেগুলো করে আসবে। আজকে আমরা জোর বিজোরের আরও কিছু অঙ্ক সমাধান করব যা তোমাদের বইয়ের 33 পৃষ্ঠা রয়েছে। আজকে আমরা 33 পৃষ্ঠা 1 ও 2 নং সমাধান করব। সেখানে মোট 5 পর্যন্ত অঙ্ক রয়েছে, 3, 4, 5 আমরা পরে আরেকটা ক্লাসে করব। তো চলো আমরা প্রথমে প্রশ্নগুলো দেখে নিই। দেখো এখানে 1 থেকে 5-এ প্রত্যেকটাতেই জোড় বিজোড় বা প্যাটার্ন এ ধরনেরই প্রশ্ন রয়েছে। দেখো 1 নংয়ে রয়েছে পরবর্তী সংখ্যাগুলো কত হবে, 2 নংয়ে আছে নিচের সংখ্যাগুলোর জোড় বিজোড় প্যাটার্ন শনাক্ত করতে হবে এবং পরবর্তী সংখ্যাগুলো লিখতে হবে। আবার 3 নংয়ে আছে বিজোড় সংখ্যার 10টি প্যাটার্ন তৈরি করি যা 47 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 2 করে কমছে। 4 নংয়ে আছে জোড় সংখ্যার 10টি প্যাটার্ন তৈরি করি যা 24 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 4 করে বাড়ছে। আর 5 নংয়ে আছে নিচের সংখ্যার প্যাটার্নের পরবর্তী 4টি সংখ্যা লিখি এবং প্যাটার্নের নিয়ম বলি। দেখো প্রত্যেকটাই কিন্তু জোড় বিজোড়ের অঙ্ক এবং প্যাটার্ন তৈরি করার অঙ্ক। প্যাটার্নের অঙ্কর ক্লাস আমরা আগেও করেছি, আশা করি তোমরা সেগুলো অবশ্যই করেছো, আর না করে থাকলে তো অবশ্যই আমি বলেছি যে করে আসবে। আজকে আমরা 1 আর 2 এর সমাধান করব। তো চলো আমরা 1 নংয়ের প্রশ্নটা পড়ে নিই। দেখো 33 পৃষ্ঠার 1 নং কি লেখা আছে, পরবর্তী সংখ্যাগুলো কত হবে। এই যে দেখো নিচে প্যাটার্নগুলো দেওয়া রয়েছে, এই প্যাটার্নগুলোর পরবর্তী সংখ্যাগুলো কত হবে সেটা আমাদের লিখতে হবে। তো 1 নম্বরে কী কী দেওয়া আছে দেখো, 1, তারপর 3, তারপর 5, তারপর 7। আচ্ছা 1 থেকে 3 দেখো তো কত বাড়িয়েছে, 1-এর পর 2, 3, 2 বাড়িয়েছে তাহলে 3 হয়। তারপর 3-এর পর 4, 5 আরও 2 বাড়ালে 5 হয়। 5-এর পর 6, 7 আরও 2 বাড়ালে 7 হয়। তার মানে পরের সংখ্যাগুলো আমরা লিখতে গেলে 2 2 করে বাড়াবো, তাহলে কিন্তু আমরা পরের সংখ্যাগুলো পেয়ে যাব। আচ্ছা তাহলে পরের সংখ্যাগুলো আমরা লিখি। 7-এর পর 8, 9 পরের সংখ্যাটা কত হবে, 9। তাহলে এখানে যদি আমরা 9 লিখি তাহলে কিন্তু হয়ে যায়। তারপর 9-এর পরের সংখ্যাটা লিখতে চাইলে 9-এর পর 10, 11 পরের সংখ্যাটা কত হয়, 11। ঠিক আছে, প্রত্যেকবার আমরা 2 করে বাড়াবো, তাহলে পরের সংখ্যাটা পাবো। 11-এর পর 12, 13 পরের সংখ্যাটা কত হয়, 13। তাহলে আমরা এখানে 13 লিখলাম। আচ্ছা এরপর দেখো এখানে কতগুলো সংখ্যা লিখতে হবে পরের, এটা কিন্তু বলে দেওয়া নাই। তাহলে তোমরা ইচ্ছা মতো তোমাদের যতটুকু ইচ্ছা হয় ততটুকু তোমরা পরের সংখ্যা লিখতে পারো। এখানে আমি 3টা লিখলাম, তোমরা 4টা, 5টা, 6টা ইচ্ছা মতো তোমাদের যতগুলো খুশি ততগুলো তোমরা এখানে লিখতে পারো। ঠিক আছে, কমা দিয়ে দিয়ে লিখবে, যে এখানে কমা দিয়ে আরও লিখতে পারো। আচ্ছা 2 নম্বরটা খেয়াল করো, 2 নম্বরে কী কী আছে, 2, 3, 5, 8, 12। আচ্ছা 2 থেকে 3 কত বাড়িয়েছে বলো তো, 2-এর পর 3 1 বাড়িয়েছে। আচ্ছা 3-এর পর 5 কত বাড়িয়েছে, 3-এর পর 4, 5 2 বাড়িয়েছে। 5-এর পর 8 কত বাড়িয়েছে, 5-এর পর 6, 7, 8 এখানে 3 বাড়িয়েছে। এরপর 8-এর পর 12, 8-এর পর কত হয়, 9, 10, 11, 12 এখানে 4 বাড়িয়েছে। দেখো প্রথমে 1 বাড়িয়েছে, তারপর 2, তারপর 3, তারপর 4, অর্থাৎ এভাবে বাড়তে থাকবে। তাহলে প্রথমে 1 বাড়িয়েছে, পরেরটা 2 বাড়িয়েছে, তারপরটা 3 বাড়িয়েছে, পরেরটা 4 বাড়িয়েছে, পরেরটা যদি আমরা লিখতে চাই তাহলে পরেরটা 5 বাড়বে, এরপরটা 6 বাড়বে, এরপরটা 7 বাড়বে, এভাবে করে বাড়াতে হবে। ঠিক আছে, তাহলে 12-র পরের সংখ্যাটা যদি আমরা লিখতে চাই 5 বাড়াতে হবে না, 12-র পর 5 বাড়াও, 12-র পর 13, 14, 15, 16, 17 এই যে আমরা 5 বাড়ালে কত হয়, 17 হয়, তাই না। দেখো আমরা 5 বাড়িয়েছি, তাহলে পরের সংখ্যাটা কত হবে, 17 হবে। আমরা এখানে 17 লিখলেই কিন্তু হয়ে যায়। আচ্ছা এর পরের সংখ্যাটা যদি লিখতে চাই তাহলে এবার 5 বাড়িয়েছি, এর পরের সংখ্যাটাতে 6 বাড়বে, তাই না। আচ্ছা এখানে আমরা 6টা দাগ দিয়ে এবার গণনা করি। 17-র পর 18, 19, 20, 21, 22, 23 6 বাড়ালে পরের সংখ্যাটা কত হয়, 23 হয়। এখানে আমরা 23 লিখলাম। আচ্ছা এর পরের সংখ্যাটা যদি আমরা লিখতে চাই তাহলে এবার কিন্তু 7 বাড়বে, তাহলে আরও একটা দাগ দিয়ে আমরা 7 বানালাম। এবার পরে গণনা করি, 23-এর পর আরও 7 বাড়াই, 23-এর পর 24, 25, 26, 27, 28, 29, 30 হয়। 7 বাড়ালে পরের সংখ্যাটা হয় 30, তাহলে এখানে আমরা 30 লিখলাম। আচ্ছা এরপর কমা দিয়ে তোমরা ইচ্ছে মতো লিখতে পারো, কারণ এখানে কতগুলো সংখ্যা লিখতে হবে এটা কিন্তু বলে দেওয়া নাই যে পরের আরও কতগুলো সংখ্যা লিখতে হবে, এটা তো অনেক সংখ্যা লেখা যাবে। ঠিক আছে, তোমরা ইচ্ছে মতো তোমাদের যতগুলো খুশি তোমরা লিখতে পারো। এখানে আমি 3টা লিখলাম। আচ্ছা এখানে আমি রাফ করেছি যেগুলো সেগুলো মুছে দিই। আচ্ছা এরপর 3 নং, 3 নংয়ে কী কী আছে, এখানে আছে 40, তারপর 42, তারপর লেখা নেই, তারপর 46, তারপর লেখা নেই, 50। আচ্ছা কত করে বাড়িয়েছে দেখো, 40-এর পর 42 কত হয়, 40-এর পর 41, 42 2 বাড়িয়েছে, তাই না। আচ্ছা 42-এর পর একটা সংখ্যা নেই, তারপর আছে 46, 42-এর পর 46 কতগুলা গ্যাপ দেখো, 42-এর পর
43, 44, 45, 46। দেখো এখানে কিন্তু 4, তার মানে মাঝখানেটা আরও 2 বাড়বে, তারপরটা 2 বাড়লে এই 4 মিলে যাবে, এখানে 2, এখানে 2, এখানেও 2 বেড়েছে, প্রতিবার 2 বাড়ছে এখানে, বুঝতে পারছি আমরা। তাহলে 42-এর পর আমরা আরও 2 বাড়াবো। 42-এর পর কত বাড়ালে হয়, 2 বাড়ালে কত হয়? 42-এর পর 43, 44, পরের সংখ্যাটা কত হয়? 44, এখানে 44 লিখলে মিলে। তারপর 44-এর পর আরও 2 বাড়ালে 45, 46, এই দেখো মিলে যাচ্ছে। তারপর 46-এর পর আরও 2 বাড়াবো, 47, 48, পরের সংখ্যাটা কত হয়? 48, তাহলে এখানে আমরা 48 লিখলাম। আচ্ছা, এবার 48-এর পর আরও 2 বাড়ালে 49, 50, এই যে মিলে যাচ্ছে। 50-এর পর আমি আরও 2 বাড়াবো, 51, 52, পরের সংখ্যাটা কত হয় বলো? 52 হয়। প্রত্যেকবার এখানে 2 বাড়ছে। তারপর 52-এর পর যদি আমরা আরও সংখ্যা লিখতে চাই, প্রতিবার আমরা এখানে 2 বাড়াবো। এই প্যাটার্নটিতে প্রতিবার 2 বাড়ছে। 52-এর পর আরও 2 বাড়ালে 53, 54, পরের সংখ্যাটা কত হবে? 54, কমা দিয়ে দিয়ে আমি পরের সংখ্যাটা লিখতে পারি 54। এরপর যদি আরও 2 বাড়াতে চাই তাহলে 54, 55, 56, 56 হয়, তাই না? তা আমি এখানে 56 লিখতে পারি। তারপর আমরা ইচ্ছে মতো আরও সংখ্যা লিখতে পারি কমা দিয়ে দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এই তো আমরা 3 নংটাও করে ফেললাম। এবার এই রাফ করেছি যতটুকুতে ততটুকু মুছে দিই। আচ্ছা, ঠিক আছে। এই যে দেখো 1 নংয়ের 1, 2, 3 আমরা এই 3টি প্যাটার্ন পুরোপুরি করে ফেললাম, মানে পরের সংখ্যাগুলো লিখলাম। প্রথমটাতে কি হয়েছে? প্রত্যেকবার 2 বাড়ছে। দ্বিতীয়টাতে প্রথমবার 1 বাড়ছে, তারপর 2 বাড়ছে, তারপর 3 বাড়ছে, এভাবে 4 বাড়ছে, পরের বার 5, পরের বার 6, পরের বার 7, এভাবে আরও লিখতে চাইলে পরের বার 8 বাড়বে, পরের বার 9 বাড়বে, পরের বার 10 বাড়বে, এভাবে ইচ্ছে মতো লেখা যেতে পারে। তারপর 3 নংয়ে প্রত্যেকবার 2 বাড়ছে, তাই আমরা 2 বাড়িয়ে বাড়িয়ে যেখানে গ্যাপগুলো ছিল খালি ঘর সেগুলো পূরণ করে দিয়েছি এবং পরেরও কিছু সংখ্যা লিখেছি। এখানে তোমরা ইচ্ছে মতো পরের সংখ্যাগুলো লিখতে পারো, মানে তোমাদের যতটুকু খুশি তোমরা পরের ততটা সংখ্যা লিখতে পারো। আমি এখানে 3টা লিখেছি, এখানে 3টা লিখেছি, এখানেও 3টা লিখেছি। তোমরা এর বেশিও লিখতে পারো, এর কমও লিখতে পারো, ইচ্ছে তোমাদের। তারপর আমরা 2 নংয়ের সমাধানটা করব। 2 নংয়ের প্রশ্নটা খেয়াল করে এখানে কি লিখেছে? নিচের সংখ্যাগুলোর জোড় বিজোড় প্যাটার্ন শনাক্ত করি এবং পরবর্তী সংখ্যাগুলো লিখি। যে দেখো 1 নং 2 নং দুটি প্যাটার্ন আছে, এখানে কোন প্যাটার্নটা জোড় কোন প্যাটার্নটা বিজোড় সেটা আমাদের প্রথমে শনাক্ত করতে হবে, আর তারপর পরবর্তী সংখ্যাটা লিখতে হবে। আচ্ছা, 1 নংয়ে দেখো প্রথম সংখ্যাটা হচ্ছে 16, তারপরের সংখ্যাটা হচ্ছে 18, তারপরের সংখ্যাটা হচ্ছে 20। আচ্ছা, 16 থেকে 18 কত বেড়েছে? 16-র পর 17, 18, 2 বেড়েছে। তারপর 18-র পর 20 কত বেড়েছে? 19, 20, এখানেও 2 বেড়েছে, তাই না? আচ্ছা, এখানে প্রতিবার 2 বাড়ছে, তাহলে প্যাটার্নটা আমরা লিখতে চাইলে প্রত্যেকবার আমরা 2 বাড়ালে পরের সংখ্যাটা পেয়ে যাব। গেল পরের সংখ্যা আমরা এভাবে পাবো 2 বাড়ালে। আর এটা জোড় না বিজোড় সেটা কিভাবে বুঝবো? আচ্ছা, আমরা জোড় বিজোড়ের একটা ক্লাস করেছিলাম, সেখানে তোমাদের মনে আছে কি না? তোমরা অবশ্যই সেই ক্লাসটা করবে। সেখানে কি বলেছিলাম মনে আছে? জোড় বিজোড় কোনগুলো হবে? জোড় সংখ্যা হবে সেইগুলো যেই সংখ্যাগুলোর সবার শেষে কি থাকবে? হয় 2 থাকবে, অথবা 4 থাকবে, অথবা 6 থাকবে, অথবা 8 থাকবে, অথবা 0 থাকবে। এই অঙ্কগুলো যেই সংখ্যাগুলোর পিছনে থাকবে বা শেষে থাকবে বা একক স্থানীয় অঙ্কে এই সংখ্যাগুলো থাকবে, তখন আমরা সেই সংখ্যাগুলোকে কী বলবো? জোড় সংখ্যা বলবো। দেখো এখানে এই যে 16 সবার শেষে 6 আছে, 18 সবার শেষে 8 আছে, 20 সবার শেষে 0 আছে, তাহলে এটা কি সংখ্যার প্যাটার্ন? জোড় সংখ্যার প্যাটার্ন, জোড় সংখ্যার সাথে মিলে যাচ্ছে। আর বিজোড় সংখ্যা কোনগুলো মনে আছে? যেগুলোর সবার শেষে কী থাকবে? 1 থাকতে পারে, 3, তারপর 5, অথবা 7, অথবা 9। এই অঙ্কগুলো যে সংখ্যাগুলো সবার শেষে থাকবে সেই সংখ্যাগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা, জোড় সংখ্যার সাথে মিলে যাচ্ছে। হ্যাঁ, জোড় সংখ্যার প্যাটার্ন। তো আমরা প্রথমে লিখব কি? 1 নং দিয়ে লিখব এটি একটি কি জোড় সংখ্যার প্যাটার্ন, ঠিক আছে? এটি একটি জোড় সংখ্যার প্যাটার্ন পেয়েছি আমরা, কারণ কি এই সংখ্যাগুলোর সবার শেষে কি আছে? 6, 8, 0 এইগুলো আছে। 2, 4, 6, 8, 0 এগুলো থাকলে আমরা জানি সেগুলো হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এটা একটা জোড় সংখ্যার প্যাটার্ন লিখে দিলাম, এটি জোড় সংখ্যার প্যাটার্ন। আর প্যাটার্নটা এখন কমপ্লিট করব। কিভাবে করব? প্রথমে লিখলাম 16, তারপর 18, তারপর 20, প্রথম যতটুকু আছে ততটুকু তুলে ফেললাম। তারপরের সংখ্যাগুলো লিখতে গেলে আমি প্রত্যেকবার 2 করে বাড়াবো, যেহেতু প্রত্যেকবার 2 বাড়ছে। তাহলে 20-এর পর আর 2 বাড়ালে 21, 22, তাহলে 22 লিখব। তারপর পরের সংখ্যাটা লিখতে চাইলে 23, 24, তারপর 2 বাড়ালাম। পরের সংখ্যাটা লিখতে চাইলে 25, 26, কত হবে? 25, 26, 24-এর পর 25, 26, 26 হবে, তাই না? এরপর তোমরা ইচ্ছে মতো আরও লিখতে পারো, তোমাদের ইচ্ছা তোমরা অতটুকু লিখবে, ঠিক আছে? আর এই যেগুলোর নিচে আমরা দাগ দিয়ে দিই যেগুলো আমরা লিখেছি, ঠিক আছে? আচ্ছা, এই তো আমরা 1 নংটা করে ফেললাম। এরপর 2 নংয়ে কী কী সংখ্যা আছে এগুলো আমরা একটু দেখি। 2 নংয়ে আছে 37, 39, 41। আচ্ছা, 1 নংটা আমরা একটু মুছে দিই।
2 নংয়ে যে সংখ্যাগুলো রয়েছে দেখো প্রত্যেকটি সংখ্যার সবার শেষ অঙ্কগুলো কি? প্রথমটার সবার শেষ অঙ্ক হচ্ছে 7, তারপর 9, তারপর 1। আমরা কি জানি 1, 3, তারপর 5, তারপর 7, তারপর 9, এগুলো কোন সংখ্যার শেষে থাকে? বিজোড় সংখ্যার শেষে। তাহলে এইগুলো হচ্ছে বিজোড় সংখ্যার প্যাটার্ন। তো আমরা এখন লিখব যে এটি একটি বিজোড় সংখ্যার প্যাটার্ন, ঠিক আছে? তো আমরা লিখে দিব 2 নং দিয়ে এটি একটি বিজোড় সংখ্যার প্যাটার্ন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা সুতরাং দিয়ে প্যাটার্নটি লিখি। কী কী দেওয়া আছে এখানে? 37, 39, 41 লিখলাম। 37, 39, 41। এখন দেখো 37-এর পর 39 কত বাড়িয়েছে? 37-এর পর 38, 39 2 বাড়িয়েছে। এরপর 39-এর পর 40, 41 2 বাড়িয়েছে। তার মানে পরের সংখ্যাগুলো আমরা লিখতে চাইলে প্রত্যেকবার আমরা 2 করে বাড়াবো। 41-এর পর 42, 43, পরের সংখ্যাটা কত হবে? 43। তারপর কমা দিয়ে পরের সংখ্যাটা লিখতে গেলে আরও 2 বাড়াবো। 43-এর পর 44, 45, পরের সংখ্যাটা কত হবে? 45, ঠিক আছে? তারপর কমা দিয়ে আমি পরের সংখ্যাটা লিখতে চাইলে 45-এর পর আরও 2 বাড়াতে হবে। 45-এর পর 46, 47, পরের সংখ্যাটা কত হবে? 47। এখন আমরা ইচ্ছে মতো আমাদের যতগুলো সংখ্যা মনে চায় আমরা লিখতে পারি, ঠিক আছে? এখানে আমি এই পর্যন্ত লিখলাম। এই যে ডট ডট দিয়ে বুঝালাম কি, এরপরে আরও আমরা ইচ্ছে মতো লিখতে পারি আমাদের ইচ্ছে। তারপর আমরা 3 নং সমাধান করব। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে পরের ক্লাসে, তখন আমরা 3, 4, 5 নংয়ের সমাধান করব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।